গৌর আমার খেলে হরি হরি নামের খেলা ওই গৌর আমার খেলে হরি হরি নামে গৌর আমার খেলে হরি হরি নামের খেলা যে খেলায় দূর হয়ে যায় এই জীবের তিতাব জ্বালা যে খেলায় দূর হয়ে যায় এই জীবের তিতাব জ্বালা যে খেলায় দূর হয়ে যায় জীবের তিতাব জীবের ত্রিতাব জ্বালা তাই আজ খেলছে হরি হরি নামে খেলা যে খেলায় দূর হয়ে যায় জীবের ভব জ্বালা ওর খেলছে সেই হরি হরি নামে খেলা যে খেলা দূর হয়ে যায় জীবের এই ত্রিতাব জ্বালা গৌর খেলে হরি হরি নামে খেলা যে খেলা দূর হয়ে যায় জীবের ত্রিতাব জ্বালা হে ভক্তগণ মায়েরা, এই খেলা খেললে কি হয়? বলেন হরি নামের খেলা যেজন খেলে, হরি নাম যারা করে, যারা শোনে, তাদের কোনোদিন পরাজয় হয় না। হরি নামের খেলা খেললে কি হয়? এই খেলায় হারিলেও জয়, আবার জিতিলেও জয়। খেলায় হারিলেও যায় জিতিলেও যায় এই খেলায় হারিলেও যায় বাপ জিতিলেও যায় আরে খেললে হরি নামের খেলা, এ খেলায় হারিলেও জয়, আবার জিতিলেও জয়। খেললে হরি হরি নামে খেলা এ খেলা হারিলেও যায় জিতিলেও যায় ওরে খেললে হরি হরি নামে খেলা খেলায় হারিলে যায় জিতিলে যায় এই যে নাম, বলেন হরি নামের প্রতি রুচি চাই। নামে রুচি না থাকলে নাম শুনে লাভ হবে না, নাম করেও লাভ হবে না। নামের প্রতি রুচি, প্রেম থাকার দরকার। আপনি একটা খাবার খাবেন, ওই খাবারের প্রতি যদি আপনার রুচি না থাকে তাহলে কি খেতে পারবেন? এই জন্য আগে রুচির প্রয়োজন। বলেন আগে রুচি চাই নামের প্রতি, এই হরির নামের প্রতি রুচি না থাকতে হবে না, আকর্ষণ থাকতে হবে। রুচি আছে বলেই আপনারা বসে আছেন। খাবারের প্রতি যেমন রুচি না থাকলে খাবার গ্রহণ করা যায় না,
ঠিক তেমনি নামের প্রতি রুচি না থাকলে নাম প্রাণ ভরে শ্রবণ করা যায় না, এখানে বসে থাকা যায় না। তাই বলে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। নামের প্রতি প্রেম রুচি ভালোবাসা থাকতে হবে, আর জীবের প্রতি দয়া, জীবের সঙ্গে ভালোবাসা করো। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমারে সারি কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর। তাই একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এক কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই সে তত পাপ করে। আচ্ছা বাবা, দেখেন এই কৃষ্ণ নামে পাপ দূরে যায়, হরি নামে তার সমস্ত পাপ তাপ দূরে চলে যায়। কৃষ্ণ নাম যদি নিষ্ঠার সঙ্গে করা যায়, তাই বলে আগে শ্রবণ করো। শ্রবণ মানে শোনা, প্রাণ ভরে শুনতে হবে। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ আর কীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রাণধন। নিচুকুলো জাতি নহে ভজনে অযোগ্য, আবার বললেন সৎকুলো বিপ্র নহে ভজনেরও যোগ্য। যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, আমার গৌর গোবিন্দ ভজনে নাই জাতি কুলের বিচার। কুলাদি ভাই, হে ভক্তগণ মায়েরা, তাই দেখি আমার গৌর ভজনে জাত কুলের বিচার নেই, ছোট বড় নেই, উঁচু নিচু নেই। যে তাকে ভজন করে এগিয়ে যেতে পারবে সেই জগতে বড় হবে। তাই বলেন ভগবানের আরাধনা করে যারা এগিয়ে যায় তারা জগতে অনেক বড় হয়। আজকে গৌর চন্দ্রিকা বৈষ্ণব কবি বললেন, খেলায় বিনোদ ফেলা আমার গোরা বনমালী। আচ্ছা, এই গোরাকে, গোরা কিন্তু বাবা গৌরেরই আরেকটা নাম। গৌরের অনেক নাম আছে, চৈতন্য, নিমাই, মহাপ্রভু, গৌর, বিশ্বম্ভর, নিমাই, আর এইটা হলো গোরা। তাহলে কত নাম দেখেন, চৈতন্য, মহাপ্রভু, নিমাই, বিশ্বম্ভর, গৌর, গোরা। আমার মহাপ্রভুর অনেক নাম, তার মধ্যে এখানে এই নামে এখানে কি বললো, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আচ্ছা, গোরা বললো কেন? গোবিন্দ লিখতে প্রথমে কি লিখতে হয়? গোবিন্দ লিখতে হলে প্রথমে গয়কারে দিতে হয়, তাই না? আর রাধা লিখতে হলে প্রথমে রয়াকারে দিতে হয়। তাই গোবিন্দের গো আর রাধার রা, এই গোবিন্দের আদ্যাক্ষর গো আর রাধার আদ্যাক্ষর রা, এই দুয়ে মিলে রাধা আর কৃষ্ণ দুয়ে মিলে তাই বার হলেন গৌরা গৌর হরি আমার সরস্বতী। ছোট, তাই গোবিন্দের গো রাধারা দুই মিলে গোরা। আচ্ছা, কোন গোরা? কিসের গোরা? বললেন কোনো বৃক্ষের গোরা, কোনো গাছের গোরা, অন্য কোনো গোরা? বললেন যে না না, অন্য কোনো গোরা নয়, আমার মহাপ্রভু হচ্ছে ভজনেরও গোরা, আবার সাধনেরও গোরা। অর্থাৎ ভজনের মূল, ভজন সাধনের আদি, ভজন সাধনের প্রথম হচ্ছে গৌর। গৌরের চরণ আগে ধরতে হবে, গৌর চরণে আগে আত্মনিবেদন করতে হবে, পুষ্পর্ঘ আগে গৌর চরণে নিবেদন করে তারপর রাধা গোবিন্দের কৃপা লাভ। এই যে দেখেন আজকে দোল পূর্ণিমায় আপনারা সবাই দূর দূরান্ত থেকে এসেছেন। এটা একটা চমৎকার দিন, আমার গৌর সুন্দরের আবির্ভাব তিথি, আমার গৌর সুন্দরের জন্মতিথি। আমরা অনেকেই জানি না যে গৌর জন্মগ্রহণ করেছে কবে। ছেলে মেয়ে ভাই বন্ধুদের জন্মদিন আমরা পালন করি,
কেক কেটে আমরা কত জায়গায় আমরা কেক কেটে আমরা জন্মদিন পালন করি, কিন্তু ভগবানের জন্মদিন তো পালন করা হয় না। কৃষ্ণের জন্মদিন কেউ কেউ করে, আর গৌরেরটা অনেকে করেই না। তাই গৌরের জন্মদিনটা পালন করা আমাদের আবশ্যক। কৃষ্ণের জন্মদিন করেন বা না করেন, কিন্তু গৌরের জন্মদিনের কথাটা আপনি আগে করেন। বা তা দেখেন, এই যে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমায় আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এই নোয়াখালী জেলার ভক্তবৃন্দ। এই সমগ্র নোয়াখালী জেলার মধ্যে আপনারা বিভিন্ন জায়গায় আমার গৌর গোবিন্দের কীর্তন শোনেন, কিন্তু এই গৌরের অষ্টকালীন কথা আপনারা শোনেন নাই। নোয়াখালী জেলার মধ্যে 9টি উপজেলা আছে। এই নোয়াখালী জেলার মধ্যে যে 9টি উপজেলা, তার মধ্যে একটি হলো সুবর্ণচর উপজেলা। তাই সমগ্র জেলার মধ্যে কোথাও অষ্টকালীন কীর্তন হয় না, একমাত্র এই সুবর্ণচর উপজেলায় আপনাদের এই দোল পূর্ণিমায় গৌরের আবির্ভাব তিথিতে এই সুবর্ণচর উপজেলায় গৌর গোবিন্দ লীলা কীর্তন আরম্ভ হয়েছে। দেখেন কত চমৎকার, কত ভাগ্যবান আপনারা। তাই আপনারা লক্ষ্য রাখবেন, দৃষ্টি রাখবেন, যে এটা যেন বিলুপ্ত হয়ে না যায়। এই কীর্তন, এই রাধা গোবিন্দের অষ্টকালীন, এই যে পূর্ব চরবাটা একমাত্র আপনাদের এই অঞ্চলে আরম্ভ হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে এই গৌর গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জেলায় এই কীর্তন হয়। সবচেয়ে বেশি অষ্টকালীন লীলা কীর্তন বাংলাদেশে মানিকগঞ্জ এবং টাঙ্গাইল জেলা, ফরিদপুর জেলায় হয়ে থাকে। তা আপনাদের এই অঞ্চলে ধন্য হয়েছে আজকে গৌরের জন্মতিথিতে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনারা লক্ষ্য রাখবেন, সকলে এই কীর্তনের প্রতি লক্ষ্য রাখবেন, সবাই প্রাণপণ চেষ্টা করবেন এই কীর্তনটা যেন বিলুপ্ত না হয়ে যায়। কীর্তনটা ভবিষ্যতে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে এই কীর্তনের মধ্য দিয়ে আপনাদের এই মানব জীবন উন্নত হবে। গৌর গোবিন্দের লীলা শ্রবণ করে আপনারা ধাপে ধাপে এগিয়ে যাবেন, গৌর গোবিন্দের কৃপা লাভ হবে। প্রাণ করে আপনারা এই কমিটির আশীর্বাদ করবেন। তাই আজকে দেখেন এই চমৎকার গৌর সুন্দরীর আবির্ভাব তিথিতে আপনারা তার হরিনাম কীর্তন শ্রবণ করছেন। ধন্য আপনাদের জীবন, ধন্য আপনাদের সার্থকতা, আপনাদের যে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানের আয়োজন করা হয়, আপনাদের সে অনুষ্ঠান সার্থকতা লাভ করে। অষ্টকালীন কীর্তন শ্রবণ করে আপনারা এখান থেকে কিছু জানেন, গৌর গোবিন্দ সম্পর্কে আপনারা জানেন, গৌর গোবিন্দের কৃপা লাভ করেন। তাই আমার ভগবান গৌরাঙ্গ হরি এসেছেন, বলেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। গৌরের ভজন আগে করতে হবে, গৌরের চরণে আত্মনিবেদন আগে করতে হবে। দান দেহ দেহ দান গৌর পদে আত্মসমর্পণ। গৌরের চরণে যদি দেহটা সঁপে দেওয়া যায়, তাহলে রাধা কৃষ্ণের কৃপা লাভ হবে। বা উমা, তাই গৌর হরি বললেন তোমরা আমার নাম করো, নামই শ্রেষ্ঠ, নামই ধন্য, নামেই তোমরা পরিত্রাণ পাবে। একবার নাম নিলেই যত পাপ হয়, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। হরি বল। এই যে ভগবান বললেন যদি মনে করে আমাকে প্রয়োজন, তাহলে আগে করে আমার ভক্তের সেবার আয়োজন। সেবা ছাড়াও আবার তাকে পাওয়া যায় না। মহাপ্রভুর বাণী, তোমরা হরিনাম কীর্তন করো, বাড়িতেও হরিনাম গাও। শুধু শুনে যেও না, শুনলেই শুধু হবে না, নিজে একটু করতালি দিয়ে গাইতে হবে। করতালি দিয়ে হরিনাম করলে আপনার হৃদয়ের যত অন্ধকার অপবিত্রতা আছে, এই হরিনামের শক্তিতে, দাহিকা শক্তি, হরিনামের দাহিকা শক্তিতে সব মলিনতা দূর হয়ে যায়। কুকামনা কুবাসনা হরিনামের দাহিকা শক্তিতে দূর হয়ে যায়। মাগো, তাই আমার মহাপ্রভুর বাণী, হরিনাম করো। আমার মহাবতারী জগৎবন্ধু সুন্দর বললেন, হরে কৃষ্ণ নাম মোর রসনার ধন। কৃষ্ণ নাম তোমরা ভুলে যেও না, তোমরা হরিনাম কেউ ভুলে যেও না। হরিনাম তোমরা সকলে স্মরণে রেখো। রাধারানীও বৃন্দাবনে বলেছিলেন, সখীরে কেবা শোনাইল শ্যাম নাম,
কানেরও ভিতর দিয়া মরমে বসিল গো আকুল করিল মনোপ্রাণ। বললেন না জানি শ্যাম নামে, না জানি শ্যাম নামে কত মধু আছে গো, মধু আছে গো, বদন বদন ছাড়িতে নাহি পারে। সখী রে আমার নামে বদন ছাড়ে না রে, এই বদনেও হরিনাম ছাড়ে না রে। হে ভক্তগণ, তাই যদি ডাকার মতো ডাকা যায়, হরিনাম নেওয়ার মতো নেওয়া যায়, তাহলে এই বদন থেকে কখনো তার নাম ছেড়ে যায় না। আবার বদনেও কৃষ্ণ নাম হরিনাম ছাড়ে না। তাই আমার মহাপ্রভু বললেন আমার হতে আমার নাম বড়, নাম হতে কি বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে কি বড়, ভক্ত হতে আমার ভক্তের পদরজ বড়। আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে সবার উপরে হলো ভক্তের পদধ্বনি, পদরজ। তাই দেখেন বাড়িতে বসে থাকলে কিন্তু এই ভক্ত সঙ্গ পাওয়া যায় না, ভক্তের চরণধুলি পাওয়া যায় না। চরণধুলি পাওয়ার জন্য, ভক্ত সঙ্গ করার জন্যই আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসেন। আচ্ছা নাম বড় কেমন করে প্রমাণ করলেন? কৃষ্ণ একদিন তার ভক্তদেরকে প্রমাণ করে দিলেন নারদ মুনির মধ্য দিয়ে। নারদকে বলে নারদ জগতে প্রমাণ করো আমার নাম কেন বড়। তাই দাড়িপালা আনা হলো, ওজন করা হয়, দাড়িপালা ওজন করে না, দাড়িপালা আনলেন। এক পাল্লায় কৃষ্ণ বসলেন, আরেক পাল্লায় ভারী ভারী দ্রব্য সামগ্রী রাখা হলো। কিন্তু এত ভারী ভারী দ্রব্য সামগ্রী রাখলো বাবা, ওই পাল্লা, দাড়িপাল্লার ওই পাল্লা ভারী হচ্ছে না, কিন্তু কৃষ্ণ যে পাল্লায় বসে আছে ওই পাল্লাই ভারী হয়ে আছে। আর অপর পাল্লা বোঝাই করে ফেলা হলো, কিন্তু ওই পাল্লা ভারী হলো না, কৃষ্ণ যে পাল্লায় বসা ওই পাল্লা ভারী হয়ে আছে। এইবার নারদ মুনি কি বললেন, পাল্লা থেকে সব কিছু নামিয়ে ফেলো। ওই ভারী ভারী দ্রব্য সামগ্রী সব কিছু পাল্লার থেকে নামিয়ে ফেললেন। তারপর কি করলো, একটা তুলসী পত্র তুলে আনলেন, তুলসী পাতা তুলে এনে নারদ মুনি বললেন আরে শোনো, তুলসী পত্রে নাম লেখে নারদ ঋষি, ভগবানের নাম তুলসী পাতার উপরে লিখলো। তুলসী পত্রে নাম লেখে নারদ ঋষি, এইবার পাল্লার উপরে দিয়ে দেখে নামের ওজন হয়ে গেল বেশি। পাল্লার উপরে দিয়ে দেখে নামের ওজন বেশি, নামের কত শক্তি। তাই তো ভগবান বললেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। কিভাবে? যুগে যুগে কালে কালে ভক্তকে তিনি রক্ষা করেছেন, দুষ্টের দমন, সাধুকে রক্ষা করেছেন। প্রহ্লাদ তার প্রমাণ, প্রহ্লাদকে কতবার হিরণ্যকশিপু মারতে গেল না, যে এই প্রহ্লাদ তুই বারবার হরির নাম করিস, হরিকে ছেড়ে দে, তোর হরি কি বাঁচাতে পারে? বলে হ্যাঁ আমার হরি বাঁচাতে পারে। প্রহ্লাদকে মারতে উদ্যত হলেন হিরণ্যকশিপু। প্রহ্লাদকে তো মারতে পারলেন না, ভগবান তাকে রক্ষা করল, হরি তাকে রক্ষা করলেন। তাকে সাগরে নিক্ষেপ করা হলো, প্রহ্লাদের প্রাণ গেল না। বিষধর সর্পের সম্মুখে প্রহ্লাদকে ছেড়ে দেওয়া হলো, তবু প্রহ্লাদের প্রাণ গেল না। হ্যাঁ, পাথর ছুঁড়ে দেওয়া হলো, তবু প্রহ্লাদের প্রাণ গেল না। অগ্নির মধ্যে প্রহ্লাদকে দেওয়া হলো, তবু অগ্নির মধ্যেও প্রহ্লাদের প্রাণ গেল না। আমার ভগবান ভক্তকে রক্ষা করে প্রমাণ করে দিলেন আমি যুগে যুগে আমার সাধু গুরু বৈষ্ণবকে রক্ষা করবার জন্যই নেমে বললেন ভক্ত হতে আমার ভক্তের চরণের ধুলি বড়। কেন? এই সংকীর্তনের ধুলি যদি, এই ভক্তের পদধূলি সংকীর্তনের ধুলি যদি পড়ে গঙ্গা জলে, এই যে কীর্তন সংকীর্তন যজ্ঞ, তাই বলেন সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে
গঙ্গাও পবিত্র হয়, আমার কথা নয় তাহা ভাগবতে বলে। এই সংকীর্তনের ধুলি যদি একবার লাগে পাপীর গায়ে, সেই পাপী প্রেমানন্দে বাহু তুলে বৈকুণ্ঠে হরিবল বলে চলে যায়। দেখো মা, হে ভক্তগণ, বাবা এই সংকীর্তনের ধুলি যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবত বলে। সংকীর্তনের ধুলি যদি একবার লাগে কোনো পাপীর গায়ে, সেই পাপী প্রেমানন্দে বাহু তুলে বৈকুণ্ঠে চলে যায়। সংকীর্তনের ধুলার আবার কত বড় গুণ, সংকীর্তনের ধুলার আবার কত মূল্য বাবা। তাই এই প্রমাণ করলো কিভাবে? গঙ্গা জলে পড়লে গঙ্গা পবিত্র হয়, এরও প্রমাণ করে দিলেন আমার ভগবান। কাকে দিয়ে? নবদ্বীপের রাজা প্রতাপরুদ্রকে দিয়ে দাঁড়িয়ে দিলেন। প্রতাপরুদ্র ছিলেন একজন রাজা, টাকা পয়সা ধন সম্পত্তি জমি জায়গা অর্থবিত্ত বৈভব পাণ্ডিত্যের কোনো অভাব ছিল না। দেখবেন মা, এ জগতে যদি একটু বড়লোক হয়, ধনী হয়, অর্থবিত্ত জমি জায়গা হয়, অনেকের মনে আত্মহংকার হয়, সকলের নয়। আবার অনেকে অর্থবিত্ত বেড়ে গেলে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি এসে যায়, ওগুলোর প্রতি লক্ষ্য থাকে না। আবার অনেকে অর্থবিত্ত টাকা পয়সার অহংকারে বুক ফুলিয়ে চলে যে আমার মতো ধনী আর এ জগতে নেই। আবার উঁচু কুলে জন্মগ্রহণ করলে আমি ব্রাহ্মণের সন্তান, আমার আত্মহংকার অনেকের আছে। আবার অনেক ব্রাহ্মণেরা আছে যে তাদের নিবেদিত প্রাণ, ব্রাহ্মণ হলেই হবে না, প্রাণটা উদার থাকতে হবে, প্রাণটা উদার থাকতে হবে। আবার দেখেন, ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভক্ত হয় তবে জগতে তার মতো বৈষ্ণব আবার হয় না, সে হয় পরম বৈষ্ণব। এই জন্য কৃষ্ণ ভক্ত মুখের কথা নয়। হ্যাঁ, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আবার চণ্ডালও ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। বাবা, তাই প্রতাপরুদ্র হলো নবদ্বীপের রাজা, উঁচু কুলে ছিল তার জন্ম, টাকা পয়সা অর্থবিত্তর অভাব ছিল না। রাজা হলে তো একটু মান অভিমান হয়, তাই না? এখন কি হয়েছে বাবা? ওই প্রতাপরুদ্র ধন সম্পত্তি টাকা পয়সার কথা তার বাসায় বসে, বাড়িতে বসে, তার বাড়িতে একটা কাচারি ঘর ছিল। প্রতাপরুদ্র ওই কাচারি ঘরে বসে বসে ওই ধন সম্পত্তি টাকা পয়সার কথা মনে মনে চিন্তা করছে। মাগো, ধন সম্পত্তি টাকা পয়সা, এই কথা যখন প্রতাপরুদ্র মনে মনে ভাবনা করছেন, তা প্রতাপরুদ্র অর্থবিত্ত বৈভবের কথা ভাবতে ভাবতে তার ওই কাচারি ঘরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, একটা রাস্তা ওই ঘরের সাথে একটা রাস্তা চলেছে। প্রতাপরুদ্র কাচারি ঘরে তাকিয়ে দেখে কি, ঘর থেকে রাস্তার দিকে যখনই লক্ষ্য করলো, তাকিয়ে দেখে রাস্তা দিয়ে একসঙ্গে দল বেঁধে অনেক মানুষ কোথায় যেন যাত্রা করেছে। রাস্তা দিয়ে এত লোক কোথায় যায় রে? প্রতাপরুদ্র মনে মনে এই কথা ভাবলেন। তিনি যখন ভাবলেন, জানি না যে এত সবাই কোথায় যাত্রা করেছে, আমি একটু জিজ্ঞাসা করে আসি, যাই। এই ভেবে প্রতাপরুদ্র কাচারি ঘর থেকে বেরিয়ে যেতে যেতেই বাবা ওই লোকগুলো অনেক দূরে এগিয়ে চলে গেছেন। সবাই হেঁটে অনেক এগিয়ে গেছে, পিছনে পড়েছে একটা বৃদ্ধ মাতা, বৃদ্ধ মা, অনেক বয়স হয়ে গেছে, চোখে ভালো দেখে না, হাঁটতেও ভালো পারে না। এই জন্য সবার পিছনে পড়ে গেছে, সবাই হেঁটে অনেক দূরে চলে গিয়েছে। ওই বৃদ্ধ মাতা যখন পিছনে পড়েছে, প্রতাপরুদ্র ওই বৃদ্ধ মাতাকে গিয়ে বলছে, মাগো, আরে যে তোমরা আজকে সবাই রাস্তা দিয়ে দল বেঁধে কোথায় যাচ্ছ? কি কোনো উৎসব আছে কি?
অনুষ্ঠান? কোথায় যাত্রা করেছো তোমরা? এখন মাতাজি ভালো চিনতে পারে নাই, কপালে হাত দিয়ে বললেন, বাবা তুই আমাদের প্রতাপ না, নবদ্বীপের রাজা? বলে হ্যাঁ, আমি তোমার প্রতাপ রুদ্র মা। চিনতে পারো নাই? বলে না রে প্রতাপ। বলে আমি তোমার প্রতাপ রুদ্র। আচ্ছা তোমরা কোথায় যাচ্ছ? সদল বলে এ রাস্তা দিয়ে। তখন মাতাজি উত্তর করলেন,